সবাইকে আসসালামু আলাইকুম। গত 25 ফেব্রুয়ারি আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এবং জাফলং সফরে গিয়েছিলাম। তো আমরা সকালবেলায় হজরত শাহজালাল এর মাজার ভ্রমণ জিয়ারত শেষে আমরা হজরত জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমরা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে এই পাহাড়ের যে দৃশ্যগুলো, ইন্ডিয়ান বর্ডার এর যে দৃশ্যগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছে। দূর থেকে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত ছিল যে পাহাড়গুলো দেখতে। সত্যি মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, কত বিশাল বিশাল পাহাড়গুলো সবুজের চাদরে ঢেকে আছে। তো এটি এই তামাবিল যে স্থলবন্দর তার বাউন্ডারি দেখা যাচ্ছে এখানে। তো আমরা আনন্দ নিয়েই সেই পাহাড়ের কাছাকাছি চলে আসি। দেখেন কত সুন্দর একটি দৃশ্য জাফলংয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এটি কিন্তু কোনো মানুষের কোনো সৃষ্টি নয়। ওখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সাদা সাদা বিল্ডিং, সেগুলো কিন্তু ভারতের একটি শহর বা একটি এলাকা ওখানে। আর এই অঞ্চলটি বাংলাদেশের। এই যে এখানে লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, সীমা অতিক্রম করা যায় না। তো আমরা এই সীমানার অংশ থেকেই এই ভিডিওটি করেছি। কত সুন্দর দেখতে পাহাড়গুলো। সেই পাহাড়গুলো আমরা এখান থেকে দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে একবার হলেও আল্লাহর এই অপরূপ সৃষ্টি এবং বাংলাদেশের সীমানার শেষ প্রান্ত দেখার জন্য সবার সিলেট এবং এই জাফলং যাওয়া উচিত। তো এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভ্রমণে এসেছে। তো এখানে যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা, এটি হলো বাংলাদেশের একদমই শেষ বর্ডার এবং তারই পাশে দেখা যাচ্ছে ভারতের পতাকা। অর্থাৎ দুই দেশের একদম শেষ সীমানায় এই দুটো পতাকা স্থাপন করা হয়েছে। এই পতাকার এ পাশে বিজিবি, ও পাশে বিএসএফ ডিউটি পালন করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জাফলংয়ের যে নদীর নামটা আমার জানা নাই। তো এই নদী এখন পাথর বিছানো, অর্থাৎ পাথরের নদী বলা চলে। এখন পানি নাই, শীত মৌসুম, এজন্য হয়তো পানি নাই। বর্ষাকালে হয়তো এগুলো পানিতে ডুবে থাকবে। তো অগণিত পাথর, বিশাল বিশাল, বড় সাইজের, ছোট সাইজের, মানে অন্যরকম দৃশ্য যে এখানে এই পাথরগুলো বিছানো রয়েছে। যে আরও কাছ থেকে যদি আমরা পাথরগুলো দেখি, খুবই সুন্দর দেখতে পাথরগুলো। তো এই পাথর, এটি দেখতে খুবই সুন্দর। এই পাথরগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পাথরের উপরেই হেঁটে যাওয়া কিন্তু খুব কষ্ট। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পাথরের উপর দিয়ে এখন দেখেন যে কিছু পানি যে আছে, সেই পানির নিচে পাথরগুলো কত স্বচ্ছভাবে দেখা যায়। পানি এত ঠান্ডা এবং এত স্বচ্ছ, যেটি আসলেও ধারণা করার মতো নয়। এখানে এই পানির মধ্যে আবার ওই বেলুনের ভিতরে বাচ্চারা খেলাধুলা করছে। ভিতরে হয়তো অক্সিজেন দেওয়া, রশি দিয়ে টেনে রাখে যেন বেশি দূরে চলে না যায়। কারণ ওই যে বর্ডারটাই কিন্তু ইন্ডিয়ার বর্ডার। যে গাছগুলো দেখতে পাচ্ছি, এখানে নৌকা আছে, নৌকা দিয়ে এখানে বেড়ানো যায়। এখানে শত শত মানুষ এই পানিতে নামে, গোসল করে, অনেকে মানে পানিতে ঝাঁপাঝাঁপি করে। তো অনেক সুন্দর এই দৃশ্যগুলো আমরা দেখলাম। ধন্যবাদ সবাইকে।